আপনারা জানেন আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, নদিয়া জেলার সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে রেখেছি, যেখানে আপনাদেরকে দেখিয়েছি 17টা আসনের মধ্যে, বিধানসভা আসনের মধ্যে নদিয়া জেলা থেকে বিজেপি একাই 11টা বা তার বেশি আসন দখল করে নিতে পারে। বাম কংগ্রেস খাতা খুলবে না, এটা জলের মতো পরিষ্কার। তৃণমূল 6টা আসন পেতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে, এবং তৃণমূলের আসন সংখ্যা আরো কমতে পারে। এই ভিডিওতে দারুণ রেসপন্স পেয়েছিলাম, এবং আমি এইটাও বলেছিলাম যে 17টা বিধানসভা রয়েছে, প্রতি কটা বিধানসভাকে কাটা ছেঁড়া করব, প্রতি কটা বিধানসভা এক একটা বিধানসভা নিয়ে আলোচনা করব, এক একটা বিধানসভায় কটা পঞ্চায়েত রয়েছে, এবং এই পঞ্চায়েতগুলোতে 2023-এ কেমন ফল করেছিল দলগুলো আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক ডেটা জোগাড় করতে হয়। আপনারা যারা দেখছেন যদি মনে করেন সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলি, আমাদের চ্যানেল কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করে না, যেটা দেখে সেইটাই বলে, যেটা ঠিক সেইটাই বলে, যেটা ভুল সেইটাই বলে। চলুন এবার আলোচনা করা যাক আজকের প্রথম বিধানসভা কেন্দ্র, যেটা আলোচনা করব তেহট্ট বিধানসভা কেন্দ্র। আমরা জেনে নেব তেহট্ট বিধানসভা কেন্দ্রে কটা গ্রাম পঞ্চায়েত রয়েছে, এবং এই গ্রাম পঞ্চায়েতগুলো কোন দল কেমন রেজাল্ট করেছিল। তেহট্ট বিধানসভা কেন্দ্রে মোট 11টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাথরঘাটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, তেহট্ট গ্রাম পঞ্চায়েত, নাটনা গ্রাম পঞ্চায়েত, বেতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বেতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত, শ্যামনগর গ্রাম পঞ্চায়েত, কানাইনগর ঘাট গ্রাম পঞ্চায়েত, ছিটকা গ্রাম পঞ্চায়েত, নন্দনপুর গ্রাম পঞ্চায়েত, জিগলকান্দি গ্রাম পঞ্চায়েত, নারায়ণপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, নারায়ণপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। প্রথমে আলোচনা করব পাথরঘাটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। সিপিআইএম নিজের ক্ষমতায় 2023-এ এই গ্রাম পঞ্চায়েতটি দখল করেছিল। এমনকি 2024 লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী SM সাধী প্রায় 600 ভোটে লিড পেয়েছিল এই পাথরঘাটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে। এরপরে আলোচনা করব তেহট্ট গ্রাম পঞ্চায়েত। সিপিআইএম, বিজেপি এবং নির্দলের একজন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটটা কিন্তু মুসলিম ক্যান্ডিডেট, একসঙ্গে গ্রাম পঞ্চায়েত গঠন করেছিল 2023 পঞ্চায়েতে। এই পঞ্চায়েত থেকে বিজেপি 2024 লোকসভায় 8000 ভোটের লিড পেয়েছিল। তেহট্ট গ্রাম পঞ্চায়েতে মোট 24টা বুথ রয়েছে বা 24টা আসন রয়েছে। এর মধ্যে 3টে বুথে মুসলিম আছে। 3টে মুসলিম বুথের মধ্যে 2023 পঞ্চায়েতে কংগ্রেস একটা আসনে যেতে, সিপিআইএম একটা আসনে যেতে এবং নির্দল প্রার্থী একটা আসনে যেতে। নাটনা গ্রাম পঞ্চায়েত 2023 এই গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম যৌথভাবে, মানে বিজেপির সঙ্গে যৌথভাবে পঞ্চায়েত গঠন করে। নাটনা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান সিপিআইএম এর এবং প্রধান বিজেপির। এমনকি এই পঞ্চায়েতে সিপিআইএম এর এক্স এমএলএ রঞ্জিত মণ্ডলের বাড়ি, 2006 সাল পর্যন্ত উনি এমএলএ ছিলেন। তবে ওনার প্রভাব এখন আর নেই। ওনার বাড়ির আশপাশে যে 4টে বুথ রয়েছে, একটাতে সিপিআইএম লিড পেয়েছিল এবং 3টেতে বিজেপি লিড পেয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। একটা সময় নাটনা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন এই রঞ্জিত মণ্ডল। নাটনা গ্রাম পঞ্চায়েতে বিজেপি 2024-এ প্রায় 1500 ভোটের লিড পায়। এই গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্রক্সলি 21টা বুথ, আর সব বুথেই হিন্দু রয়েছে। বেতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে 22টা বুথ রয়েছে, তার মধ্যে 20টা বুথ বিজেপির দখলে এবং 2টো বুথ তৃণমূল জিতেছিল 2023 পঞ্চায়েত নির্বাচনে। সিপিআইএম একটাও আসন পায়নি। বেতাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত পুরোটাই হিন্দুদের বাস। কাপালি, নমশূদ্র, আদিবাসী এবং আদার্স সম্প্রদায়ের বাস রয়েছে। মুসলিম নেই বললেই চলে এই পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েত
2024 বিজেপি লিড পায় প্রায় 6500 ভোটে। বেতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে টোটাল 21টা বুথ রয়েছে। 14টা বিজেপির দখলে, 6টা তৃণমূলের দখলে, একটা সিপিআইএম এর দখলে। এই গ্রাম পঞ্চায়েতে দুটো মুসলিম বুথ, দুটোই তৃণমূল জিতেছে। 2024 লোকসভা নির্বাচনে এই পঞ্চায়েত থেকে বিজেপি প্রায় 3500 ভোটের লিড পায়। আপনারা দেখলেন যে কটা গ্রাম পঞ্চায়েত বললাম, প্রায় প্রতি কটা গ্রাম পঞ্চায়েতে বিজেপি লিড পেয়েছিল। রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত কম বেশি 14টা বুথ রয়েছে, 7টা সিপিআইএম এর দখলে, 6টা তৃণমূলের দখলে, একটা বিজেপির দখলে। এই বিধানসভার আন্ডারে 5টা বুথ রয়েছে যেখানে হিন্দুদের বাস। 5টা বুথের মধ্যে 4টিতে সিপিআইএম জিতেছে, একটাতে বিজেপি জিতেছে। 109 নম্বর বুথ, এটা বিজেপি জিতেছিল, তবে সিপিআইএম এর সঙ্গে মাত্র 7 ভোটের ডিফারেন্স ছিল। 109 নম্বর বুথ, এটা নিশ্চিন্তপুর গ্রামের একটা বুথ। এই গ্রাম পঞ্চায়েতে টিএমসি থেকে সিপিআইএম 1100 ভোটে পিছিয়ে ছিল 2024 লোকসভার নিরিখে। এই পঞ্চায়েতে 2023-এ সিপিআইএম পঞ্চায়েত গঠন করেছিল। শ্যামনগর গ্রাম পঞ্চায়েত, টোটাল 20টা বুথ, 8টা সিপিআইএম এর দখলে, 8টা বিজেপির দখলে, 4টে তৃণমূলের দখলে। এখানে সিপিআইএম এর উপপ্রধান, বিজেপির প্রধান। এই পঞ্চায়েতে হিন্দু মুসলিম প্রায় 50-50। এই পঞ্চায়েতে 2024-এ বিজেপি 570 ভোটে লিড পেয়েছিল। কানাইনগর ঘাট গ্রাম পঞ্চায়েত, টোটাল 19টা বুথ রয়েছে, 13টা কাউন্টিং হয়েছে এখানে, আর 6টাতে রিগিং হয়েছে। আর যেখানে রিগিং হয়েছে সেগুলো বাদ চলে গেছে, এখনো কোর্টে মামলা চলছে এই বিষয়ে। বাম কংগ্রেস একক ক্ষমতায় এই গ্রাম পঞ্চায়েতটা দখল করে এবং গঠন করে। কংগ্রেসের প্রধান এবং সিপিআইএম এর উপপ্রধান রয়েছে। এই পঞ্চায়েতে তৃণমূল 2024 সালে লোকসভার নিরিখে 2500 ভোটের লিড পেয়েছিল। এই পঞ্চায়েতে 6টি হিন্দু বুথ রয়েছে। ছিটকা গ্রাম পঞ্চায়েত, টোটাল 27টা বুথ রয়েছে, মানে 27টা আসন রয়েছে। বিজেপি 26টা আসনে জয়লাভ করে আর সিপিআইএম একটা বুথে জয়লাভ করে। এই পঞ্চায়েতে 2024-এর নিরিখে প্রায় 11,000 ভোটে লিড পায় বিজেপি। এই পঞ্চায়েতে 27টি বুথের মধ্যে সবকটি হিন্দু বুথ। নন্দনপুর গ্রাম পঞ্চায়েত, টোটাল 23টা আসন রয়েছে, মানে 23টা বুথ রয়েছে। বিজেপি সবকটা আসনেই এখানে জেতে 2023-এ। লোকসভা 2024-এ 7,000 ভোটে লিড পায় বিজেপি এই গ্রাম পঞ্চায়েত থেকে। এই গ্রাম পঞ্চায়েতে পুরোটাই হিন্দু বুথ রয়েছে, মানে হিন্দুদের বাস। এরপরে আলোচনা করব জিগল কান্দি গ্রাম পঞ্চায়েত। টোটাল 17টা বুথ রয়েছে, 4টিতে বিজেপি জিতেছিল 2023-এ, একটা সিপিআইএম, আর বাকি 12টা টিএমসি জিতেছিল। 5টা বুথ রয়েছে হিন্দু বুথ। এই গ্রাম পঞ্চায়েতটি করিমপুর 2 নম্বর ব্লকের মধ্যে পড়ে। এই পঞ্চায়েত থেকে বিজেপি টিএমসি থেকে 2000 ভোটে পিছিয়ে ছিল। নারায়ণপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, 21টা বুথ রয়েছে, কোনোটাতেই ভোট হয়নি। তৃণমূল একাই ক্ষমতা দখল করেছে। আপনারা জানেন কেন ভোট হয়নি, কি কারণে ভোট হয়নি, পঞ্চায়েতে কিভাবে রিগিং হয়, আপনারা সবটাই জানেন। এই গ্রাম পঞ্চায়েতে দুটো বুথ এমন রয়েছে যেখানে হিন্দুদের বাস। 2024 তৃণমূল প্রায় 10,000 ভোটে লিড পায় এই গ্রাম পঞ্চায়েত থেকে। নারায়ণপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, 23টা বুথ রয়েছে, সব বুথেই তৃণমূল জিতেছে, আর সব বুথই মুসলিমদের বাস রয়েছে এখানে। এখানে ঠিকঠাক ভোট হলে সিপিআইএম কিন্তু পঞ্চায়েত গঠন করতে পারতো, কারণ সিপিআইএম এর শক্তি এখানে রয়েছে। ফাজিলনগর গ্রাম, লালননগর, চর মুক্তারপুর, এই সব এলাকাতে তৃণমূল ব্যাপক রিগিং করে। সকাল 10টার মধ্যে ভোট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, এমনটাই শোনা যাচ্ছে, মানে বুঝতেই পাচ্ছেন কি হয়েছিল। এখানকার বড় নেত্রী টিনা সাহা ভৌমিক, আপনারা নাম শুনেছেন। তৃণমূলের নেত্রী 15,000 ভোটে জেলা পরিষদ দখল করেছিল, আর কিভাবে দখল করে সেটাও আপনারা জানেন। এখানে তৃণমূলের একটা সন্ত্রাস চলে। এটা করিমপুর পঞ্চায়েত সমিতির মধ্যে কিন্তু পড়ে। এই গ্রাম পঞ্চায়েতটা করিমপুর পঞ্চায়েত সমিতির মধ্যে পড়ে, কিন্তু তেহট্ট বিধানসভার মধ্যেই রয়েছে। যে 13টা পঞ্চায়েতের কথা বললাম আপনারা শুনেছেন নিশ্চয়ই।
বিজেপি 2024 লোকসভাতে এই বিধানসভা থেকে প্রায় 8,000-এর একটু বেশি ভোটে লিড পেয়েছিল, মানে বিজেপি এগিয়ে রয়েছে। লড়াই তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি হবে। আর যেভাবে আমরা দেখলাম, আলোচনা করলাম, এখান থেকে বলতে পারি লড়াই হাড্ডাহাড্ডি হলেও বিজেপির আধিক্য বেশি রয়েছে এবারে। হিন্দুরা একজোট হচ্ছে। বিজেপি এই বিধানসভাটা 3 থেকে 5,000 ভোটে এবারে জিততে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে। আপনাদের মত আলাদা হতেই পারে। যে সার্ভে আপনাদেরকে দেখালাম, যে রিপোর্ট আপনাদেরকে দেখালাম 8 মাস আগে, অতটাও সোজা নয়, তবে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যত বিধানসভা এগিয়ে আসবে, 73 বিধানসভা, আরো বিভিন্ন বিধানসভা নিয়ে আলোচনা করব। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।